নমস্কার বন্ধুরা, আমি মলি আর মলির লাইফ স্টোরিতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। টেস্টি একটা রান্নার রেসিপি, সেটা হচ্ছে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি পছন্দ করেন এমন কেউ নেই। আর এই চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি নুন, পাতিলেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ম্যারিনেশনের জন্য ধনে জিরে গুঁড়ো, ড্রাই জিঞ্জার আর গার্লিক পেস্ট। ড্রাই দিলে বেশি ভালো হয়, কারণ যেহেতু তন্দুরিটা তুমি যদি বাটা দাও তাহলে সেটা একটু জল জল এসে যাবে। আর এখানে দিচ্ছি আমি কালো নুন বা বিট নুন বা ব্ল্যাক সল্ট যাই বলো। আর এখানে সবথেকে বড় যেটা, টক দই অনেকটা বেশি পরিমাণে লাগে। টক দইটা জলটা ভালো করে ঝরিয়ে নিতে লাগবে, যাতে টক দইয়ের ভিতরে কোনো জল না থাকে, তাহলে তন্দুরির ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিচ্ছি সামান্য একটু ফুড কালার, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি তন্দুরি মশলা, বড় চামচের 1 চামচের মতন তন্দুরি মশলা দিচ্ছি। আর এই যে জল ঝরানো টক দইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি এটা এয়ার ফ্রায়ারে করছি। তোমরা চাইলে এটা তাওয়ায়ও করতে পারো। এয়ার ফ্রায়ারটার ভিতরে অয়েল ব্রাশ করে নিয়েছি, করে আমি তন্দুরিগুলো ম্যারিনেশন করা চিকেনটার ভিতরে দিয়ে দিলাম। আর এয়ার ফ্রায়ারে তন্দুরি করতে সময় লাগে 18 মিনিট। এয়ার ফ্রায়ারে তন্দুরিটা খুব ভালো হয়। দেখো আমার 1 পিঠ করে তন্দুরি হয়ে গেছে অলরেডি। এবার এটাকে আমি উল্টে দেবো ওপর দিয়ে বাটার দিয়ে, আবার এটাকে উল্টে। এবার কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার এই তন্দুরি চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, গুড নাইট।